আমি সুস্মিতা রায়। কেমন আছো সবাই? আজকে আমি তোমাদেরকে আমার জীবনের একটা বাস্তব ঘটনা বলবো। আমার আজকের ঘটনাটি আমার নিজের ভাইয়াকে নিয়ে। তো বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলো তাহলে বন্ধুরা, ঘটনাটি শুরু করি। আমার নাম সুস্মিতা রায়। আমার বয়স এখন 18 বছর। আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট 3 জন। আমি, আমার আম্মু আর আমার ভাইয়া। আমার ভাইয়া আমার থেকে 2 বছরের বড়। আমার ভাইয়ার বয়স যখন 10 বছর, তখনই আমার আব্বু মারা যায়। তারপর থেকে আমার ভাইয়া কাজ করে আমাদের সংসার চালায়। আর এত অল্প বয়স থেকেই কাজ করার ফলে ভাইয়ার বডি ফিগার একেবারেই 6 প্যাক হয়ে গেছে। তাকে দেখলে যে কোনো মেয়ের মাথা খারাপ হয়ে যাবে। তো এখন আসা যাক মূল ঘটনায়। ঘটনাটা শুরু হয় আমার বান্ধবীর কারণে। আমার ভাইয়া আমার সাথে খুব ফ্রি। সে আমার সাথে সব কথা শেয়ার করে। আমার একটা বান্ধবী আছে, তার নাম রিয়া। সে মাঝে মাঝে আমাদের বাসায় আসে। সে আমার ভাইয়াকে দেখে একেবারে ফিদা হয়ে গেছে। আমি নিজেও যে ভাইয়ার প্রতি দুর্বল, সে তখন আমি বুঝতে পারিনি। যাই হোক বন্ধুরা, আমার ঘটনাটি একটু পরে বলছি। আমার সে আমাকে বলল, আমি তোর ভাইয়ার জন্য সব কিছু করতে পারি। প্লিজ তোর ভাইয়ার সাথে আমাকে প্রেম করিয়ে দি। আমি আমার বান্ধবীর কথা মতো ভাইয়াকে ছলে বলে রাজি করালাম। কিন্তু যেদিন থেকে আমার ভাইয়ার সাথে আমার বান্ধবীর প্রেম হলো, সেই দিন থেকেই আমার ভাইয়া আমার থেকে দূরে দূরে থাকতে শুরু করল। তখন আমার খুব রাগ হতে লাগলো। আর আমার মনে ভাইয়ার জন্য একটা অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হলো। আমি মনে মনে ভাইয়াকে একান্ত কাছে পেতে চাই। কিন্তু আমি তো আমার নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি। এখন আমি কি করব? আমি সিদ্ধান্ত নিলাম যে কোনোভাবে তাদের সম্পর্ক আমার নষ্ট করে দিতে হবে। কিন্তু কিভাবে কি করব কিছুই ভেবে পাচ্ছি না। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো। আমি আমার ভাইয়ার সামনে আমার বান্ধবীর নামে অনেক দোষ বললাম, কিন্তু তাতে কোনো কাজ হলো না। আমি বুঝতে পারলাম আমার ভাইয়া আমার কথা বিশ্বাস করেনি। তখন আমি আমার বান্ধবীর কাছে গেলাম। তাকে আমি আমার ভাইয়ার নামে অনেক বাজে কথা বললাম। তাকে আমি বললাম, দেখ তুই আমার অনেক ভালো বান্ধবী, তার জন্য আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। তার জন্য আজকে তোকে এই কথাগুলো বলছি। সে আমার নিজের ভাইয়া, তাকে আমি খুব ভালো করেই চিনি। সে খুবই খারাপ ছেলে। সে প্রতি রাতে নেশা করে। আর গতকালকে রাতে নেশা করি সে আমাকে কি বলেছি জানিস? তখন আমার বান্ধবী বলল, কি বলেছি আমাকে বলো। তখন আমি বললাম, আমাকে বলি রিয়াকে একবার ভোগ করতে পারলে তাকে আমি ছেড়ে দিব। তার মানে তোকে ভাইয়া খেয়ে ছেড়ে দিবি। এটা শুনে আমার বান্ধবী খুব রেগে গেল। আর আমাকে বলল, তোর ভাইয়া এত খারাপ? এই জন্যই সে আমাকে বারবার বলি চলো আমরা একদিন আবাসিক হোটেলে যাই। তোর ভাইয়ার সাথে আমি আর কোনোদিন কথা বলবো না। আর আমি তোদের বাসায়ও যাব না। তখন আমি তাকে বললাম, এইভাবে হবে না। তুই এখন আমার ভাইয়াকে কল করি বল, সে যেন তোর সাথে আর কোনো যোগাযোগ না করে। আর সে যদি তোর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তাহলে তুই তার নামে কিছু করে দিবি। তখন আমার বান্ধবী আমার কথা মতো তাই করল। তারপর আমি মনের সুখে বাড়ি চলে এলাম। এসে সোজা আমার ভাইয়ার রুমে গেলাম। সেখানে গিয়ে বুঝতে পারলাম ওষুধের কাজ হয়েছে। ভাইয়া খুব মন খারাপ করে তার রুমে বসে আছি। তখন আমি তার পাশে গিয়ে বসলাম। তারপর তাকে বললাম, কি হয়েছে ভাইয়া? তখন ভাইয়া আমাকে বলল, কিছু হয়নি। তখন আমি আবার বললাম, কিছু একটা তো হয়েছে। আমি তো আগে কখনো তোর মন এত খারাপ দেখিনি। কি হয়েছে সত্যি করে বল। তখন ভাইয়া আমাকে জড়িয়ে ধরল আর বলতে শুরু করল, আসলে তোর কথাই সত্যি ছিল, তোর বান্ধবী খুব খারাপ। ভাইয়া আমাকে জড়িয়ে ধরার ফলে আমি অদ্ভুত একটা সুখ অনুভব করলাম। আমি মনে মনে ভাবতে লাগলাম, এটাই তো আমি চাইছিলাম। তখনই হঠাৎ আম্মু আমাকে ডাকতে শুরু করল। তখন আমি ভাইয়াকে রেখে আম্মুর রুমে চলে গেলাম। সেদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। আমাদের বাড়িটা অনেক পুরাতন বাড়ি। ঝড়ের জন্য হঠাৎ আমার ভাইয়ার রুমে ছাদ ভেঙে পড়ল। অল্পের জন্য ভাইয়া বেঁচে গেল, কারণ ভাইয়া তখন রুমে ছিল না। ভাইয়া তখন বাথরুমে ছিল। তখন আমি আর আম্মু ভাইয়াকে অক্ষত অবস্থায় দেখে খুব খুশি হলাম। কিন্তু আমরা খুব বিপদে পড়ে গেলাম, কারণ আমাদের ঘরের রুম হলো 2টা। একটাতে ভাইয়া থাকতো আর অন্যটাতে আমি আর আম্মু থাকতাম। এখন ভাইয়ার রুমে ছাদ তো ভেঙে গেছে, তাই এখন সে কোথায় ঘুমাবে? তখন আমি আম্মুকে বললাম, আম্মু আমি আর ভাইয়া এক রুমে ঘুমাই, আর তুমি গিয়ে রান্নাঘরে ঘুমাও। তখন আম্মু আমার কথাই রাজি হলো। তখন আমি খুব খুশি হলাম, কারণ এতদিনে আমার মনের আশা পূরণ হতে চলেছি। আমি আর ভাইয়া এখন থেকে এক রুমে ঘুমাবো। ভাইয়াকে দিয়ে আমি আমার চাহিদা মেটাবো। এটাই তো আমি চাইছিলাম এতদিন ধরে। তারপর আমি ভাইয়াকে বললাম, ভাইয়া তুমি আমার পাশে ঘুমাও, তোমার সাথে আমার অনেক কথা আছে। তখন ভাইয়া আমাকে বলল, আমি নিজে ঘুমাচ্ছি, আর তুমি খাটে ঘুমা। তখন আমি বললাম, ভাইয়া তুমিও আমার সাথে খাটেই ঘুমাও। তখন ভাইয়া আমাকে বলল, আমি রাতে ঘুমালে আমার কাপড় ঠিক থাকে না, রাতে আমার লুঙ্গি খুলে যায়। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, এটাই তো আমি চাই। তখন ভাইয়াকে বললাম, তাতে কি হয়েছে, তুমি তো তোমার বোন, আমি তো আর বাইরের কেউ না। তারপর অনেক অনুরোধ করে ভাইয়াকে রাজি করালাম। তারপর ভাইয়া খাতে আমার পাশে এসে শুয়ে পড়ল। তখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া আমার কিন্তু একটা খারাপ অভ্যেস আছে।
আমি কাউকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। আমি প্রতিদিন আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাই, কিন্তু আম্মু তো আজকে নাই। সেই জন্য আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই, তাই ছাড়া আমার ঘুম আসবে না। তখন ভাইয়া আমাকে বলল, আর এটা হতে পারি না, তুইও প্রাপ্তবয়স্ক আর আমিও প্রাপ্তবয়স্ক, তাই এইভাবে ঘুমালে রাতে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তখন আমি মনে মনে ভাবলাম, আমি তো সেটাই চাই। তখন আমি ভাইয়াকে বললাম, কি দুর্ঘটনা ঘটবে ভাইয়া? তখন সে আমাকে বলল, তুই তা বুঝবি না, আমি তোর পাশে এসে ঘুমাচ্ছি, তোর রিকোয়েস্টে কিন্তু তুই আমাকে একটু টাচ করবি না। তখন আমি ভালোভাবেই বুঝতে পারলাম যে এইভাবে কাজ হবে না, আমাকে সরাসরি বলতে হবে। তখন আমি ভাইয়াকে বললাম, আচ্ছা ভাইয়া, তুমি কি কিছুই বোঝো না? তখন ভাইয়া আমাকে বলল, কি বুঝবো আমি? তখন আমি বললাম, আমি তোমাকে যতই দেখি ততই মুগ্ধ হই। আমি তোমাকে আরো কাছে পেতে চাই, তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। তোমাকে কাছে পাওয়ার জন্য আমি সবকিছুই করতে পারি, যে কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে কাছে পেতে চাই। আমার কথা শুনে তখনই ভাইয়া বিছানা থেকে উঠে বসলো। তারপর সে আমাকে উঠিয়ে উঠালো। তারপর সে আমার গালে একটা থাপ্পড় মেরে বলল, তুই এসব কি বলছিস? আমি তো নিজের ভাই, আর তুই আমার আপন বোন। তো নিজের ভাইয়াকে এইসব কথা বলতে তোর লজ্জা করছি না? দেখ বোন আমার, আমি তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে করিয়ে দেবো, তুই ভুলেও এই ধরনের পাপ করার কথা চিন্তাও করবি না। তখন আমি ভাইয়ার কথাগুলো একটু চিন্তা করে দেখলাম, আসলেই তো ভাইয়া ঠিক কথা বলছি। আসলেই তো আমি একটা বড় পাপ করতে যাচ্ছিলাম। এইসব করা আমার উচিত না। আমার এই শরীর আমার স্বামীর আমানত, এটা আমি অন্য কাউকে দিতে পারি না। তখন আমি ভাইয়াকে বললাম, ভাইয়া, আমাকে মাফ করে দিও, আমার ভুল হয়েছে। আর তুমি গিয়ে খাটে নিচেই ঘুমাও, আমাদের একসাথে ঘুমানো ঠিক হবে না। একসাথে ঘুমালে দুর্ঘটনা ঘটতে পারে। তখন ভাইয়া আমাকে বলল, এই তো আমার লক্ষ্মী বেনু, সবকিছু বুঝতে পেরেছি। তাই বলে আমার ভাইয়া খাটে নিচে বিছানা পেতে ঘুমিয়ে পড়ল, আর আমি খাটের উপরেই শুয়ে পড়লাম। যে বন্ধুরা, আমি তোমাদেরকে আজকের ভিডিওটার মাধ্যমে একটা মেসেজ দিতে চেয়েছি, আর সেটা হলো, কেউ কখনো আমার মতো এতটা খারাপ চিন্তা মাথায় আনবি না। আমি আসলে অনেক বড় একটা পাপ করতে গিয়েছিলাম, কিন্তু আমার ভাইয়ার জন্য বেঁচে গিয়েছি। কিন্তু তোমরা কেউ আমার মতো এমন ভুল করবে না। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো।